ওকে, ভিডিও টপিকটা হচ্ছে মেইনলি আপনার এই ধরনের অ্যাবস্ট্রাক্ট লোগো আপনারা কিভাবে ডিজাইন করতে পারবেন। এটা অনেক সিম্পল। জাস্ট আপনারা আপনাদের মতো করে টেক্সট নেবেন। জায়গায় বসেন, আগে দেখেন তারপরে অ্যাপ্লাই করেন। ঠিক আছে? তো এই ধরনের লোগোটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে এই জিনিসটা করতে হবে, এটাকে আপাতত সাইড করে রাখতেছি। দেন জাস্ট একটা আর্টবোর্ড নিব 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি। সেম প্রসেস, এর আগেরটা আমরা যেভাবে নিছিলাম। অফসেট পাথ, অফসেট পাথ করে গাইড নিয়ে নিলাম। গাইড নিয়ে আমরা সেন্টার অ্যালাইন করে নিচ্ছি। সেন্টার অ্যালাইন হয়ে গেলে আমাদের এরকম একটা আর্টবোর্ড আমরা পাবো, যেখানে আমাদের গাইড থাকবে, সেফটি এরিয়ার গাইডও থাকবে, আর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটা হচ্ছে 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি, তাই না? আচ্ছা, এখন মূলত এই সেন্টার পয়েন্ট থেকে আমাদেরকে একটা এলিপস টুল থেকে সার্কেল নিতে হবে। সার্কেলটা আমরা যদি চাই ওই সেম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চিও আমরা নিতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে দিলাম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ওকে করলাম। তারপরে অ্যালাইন করে মিডিলে করে নিলাম। এখন একটু জুম ইন করে নিচ্ছি। জুম ইন করে Ctrl+1 যদি প্রেস করি তাইলে আমরা 100% ভিউটা দেখতে পারবো। আরও যদি জুম করি তাইলে আরও জুম হবে। এখন আমরা জানি এই যে এখানে পেন টুলের ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট টুল একটা আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি? হ্যান্ডেল যদি কোনো অ্যাঙ্করে থাকে সেই হ্যান্ডেলটাকে আউট করে দেবে। আমার এই অ্যাঙ্কর পয়েন্টে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলকে আমি রাখতে চাচ্ছি না, দেখে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই অ্যাঙ্করের উপর একবার ক্লিক করলাম, এই যে এরকম হয়ে গেল। ঠিক আছে? এখন এই শেপটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এই যে এইভাবে একটু রিসাইজ করে নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে একটু যদি শিফট ধরে নিচে নামায় নেই, তাহলে এই যে আমরা ড্রপটাকে পেয়ে যাবো। এটা এই যে পানির ড্রপের মতো না দেখতে? আরও যদি কাজ করতে চান, এটাকে ধরে সামান্য একটু এই যে নিচে নামায় নিলে যে দেখতে এরকম হবে। স্ট্রক কালারটাকে যদি অন করি, তাহলে যে এরকম আমরা একটা অবজেক্ট পাবো। ঠিক আছে? এখন স্ট্রকটাকে একটু কমায় নিচ্ছি, 0.25 করলাম। 0.25 করে এখন এই যে অবজেক্টটা, এটাকে আমি মিডিলে অ্যালাইন করে নিচ্ছি যেন সেন্টার বরাবর থাকে। দেন অবজেক্টটাকে সিলেক্ট করে রোটেট টুল দিয়ে জাস্ট এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করব এই নিচের অ্যাঙ্কর পয়েন্টটাতে। অল্টার প্রেস করে এই জায়গায় একটা ক্লিক করলাম। তাই এটা এখানে -12 যদি দেই, তাহলে প্রিভিউ অন করলে দেখতে পাবো এই যে এরকম আসবে। এখন আমরা কি করব? কপি দিলাম, কন্ট্রোল-D, 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 এভাবে করে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ শেপটা এই যে এতটুকু স্পেস যেন গ্যাপ থাকে, এটা এনশিওর করতে হবে। কারণ এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে, সম্পূর্ণ কাজটা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে করতে হবে। সবগুলো অংশকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলটা নিলাম, অল্টার প্রেস করে এই শুরুর এই অংশটাকে রাখবো, অল্টার প্রেস করে পরের অংশটাকে মাইনাস করে দিব। আবার সেম অল্টার ধরে আসি, একটা বাদে তারপরেরটাতে আবার আসলাম, এটাকে মাইনাস করে দিলাম। তারপরে আবার এইটা রাখলাম, তারপরের এটাকে আবার মাইনাস করে দিলাম। এইটা রেখে এর পরেরটাকে আবার মাইনাস করে দিলাম। আবার এটা রাখতেছি, তারপরে এইটাকে মাইনাস, আবার এটা রেখে এটাকে মাইনাস। এখন যে বাইরের অংশগুলো আছে, এগুলো আমাদের তো আর প্রয়োজন নাই, আছে? অল্টার প্রেস করে এই অংশগুলোকে এই যে এইভাবে সিলেক্ট করে আমি সবগুলোই যে এইভাবে আস্তে 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 করে সিলেক্ট করে যে অংশগুলো আমার লাগবে না, সে সবগুলোকে আমি ডিলিট করে দেব। এটা খুব আস্তে আস্তে ধৈর্যের সাথে করতে হবে। দেন এই যে ডিলিট হয়ে গেল। এখন এইরকম আমরা একটা শেপ পাবো। এখানে যদি ফিল কালারটা অন করে দেই, শেপটাকে সিলেক্ট করার পরে, তাহলে যে এরকম দেখাবে। এখন আমরা জানি যে কোনো শেপের মধ্যে গ্রেডিয়েন্ট দিলে এই যে এরকম একটা কালার কম্বিনেশন চলে আসবে। কিন্তু এটাকে আমরা কি করব? এই প্রতিটা শেপ কিন্তু এই যে এরকম আলাদা আলাদা স্ট্রাকচারে আছে। ঠিক আছে? এটার সলিউশন হলো এই সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট, কম্পাউন্ড পাথ, মেক, তাহলে এটা একটা অবজেক্ট হয়ে গেল।
এখন এই অবজেক্টের মধ্যে আমরা যেই কালার দিব সেই কালারই নিয়ে নিব। যেমন আমি গ্রেডিয়েন্টটা নিলাম, গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্টের ডিরেকশনটা দিয়ে দিচ্ছি। সাপোজ এই যে এরকম রাখবো, তো এখানে আমি একটু লাইট টাইপের ব্লু দিলাম, আর এই পাশে একটু ডিপ দিলাম। তাহলে এই যে এরকম একটা শেপ আমরা পেয়ে যাবো। কারণ এই শেপটাকে ধরে উপরের দিকে যে এইভাবে ড্র্যাগ করে সেন্টার পয়েন্টের উপরে এখানে রেখে দেই। এখন বাকি কাজটা আমরা টেক্সট দিয়ে করতে পারবো। তো টেক্সট নিলাম, এখানে ক্লিক করলাম, দিলাম হচ্ছে DROPS, সাপোজ এটা আমাদের ব্র্যান্ডের নাম। ড্রপস দিলাম, ড্রপস দিয়ে সাইজটাকে বড় করে নিচ্ছি। সিলেক্ট করা আছে লাইট, এটা আমাদের টেক্সট বক্স। টেক্সট বক্স থেকে সাইজটা সাপোজ সেমি বোল্ড দিলাম, দিয়ে যদি বড় করি তাহলে বড় হবে। এখন দেখেন লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রতিটা স্পেসিফিক নলেজ থাকতে হবে যে আমাদের টেক্সটটা কত বড় হচ্ছে বা কত ছোট হচ্ছে। সেক্ষেত্রে আমরা আবার রুলার নিয়ে নিব, এই জায়গাটা জুম করলাম, রুলার টেনে এই জায়গায় দিলাম, আবার এই জায়গাটা জুম করলাম, রুলার টেনে আবার এই জায়গায় অ্যাকুরেটলি বসাইলাম, যেন আমাদের টেক্সটটা কি এই লোগোর শেপের বাইরে যেন না যায়। তারপরে এই ড্রপস টেক্সটটাকে ধরে মিডিলে অ্যালাইন করে নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিয়ে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে নিচ্ছি। ইউনাইট করে নিয়ে এই যে এইভাবে ড্র্যাগ করে একটু বড় করলাম, আবার সেন্টার অ্যালাইন করে নেই। এই যে গাইডের সাথে ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করতে চান, আবার ক্লায়েন্ট যদি লোগোটাতে ফোকাস কম করতে বলে তাইলে লোগোর সাইজ আবার একটু ছোট হবে। এটা ডিপেন্ড করবে আর কি যে আপনার ক্লায়েন্ট বা আপনার ডিজাইনটা কিভাবে আপনি করতে যাচ্ছেন। একটু ক্লোজ করে দিচ্ছি, সামান্য ক্লোজ হয়ে গেল। এটাকে ক্লিক করে আমরা যদি এখন কাজ করতে চাই, আরো আরো কাজ করতে পারি। কি কি কাজ করতে পারি? এখানে আমরা শুধু আউটলাইনের কালারটাও রাখতে পারি। আউটলাইনের কালারটাকে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলে আউটলাইনটাই আমাদের শেপ আকারে স্ট্রাকচার নিয়ে নেবে। এই আউটলাইনটার মধ্যে আমরা স্পেসিফিক গ্রেডিয়েন্টও দিতে পারবো। এই যে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, ব্যাস আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে গাইডগুলো এখন প্রয়োজন নাই, গাইডগুলোকে হাইড করে দেন। এখন আবার সেম প্রসেস, এটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করব, মিডিলে অ্যালাইন করে নিব, গাইডগুলোকে আবার শো করতে পারি। শো করব কেন? সেফটি এরিয়া অনুযায়ী আমার লোগোটাকে রাখবো। দেখে এই যে সেফটি এরিয়া পর্যন্ত আমার লোগোটা ক্রিয়েট হয়ে গেল, গাইডগুলোকে হাইড করে দিলাম। এখন এটাকে আমি পিএনজি আকারে ফাইলটাকে সেভ করতে পারবো। এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ড্রপস লোগো, এক্সপোর্ট। এই যে পিএনজি আকারে ফাইলটা আমি পেয়ে যাবো। তারপরে দিলাম ওকে। ওকে দিলে আমরা যেই জায়গায় ফাইলটা সেভ করছি সেখানে যেয়ে দেখি ফাইনাল শেপটা আমাদের কিরকম হবে। তখন এই যে এই ধরনের লোগো আপনারা পেয়ে যাবেন, পিএনজি লোগো। ঠিক আছে।